খুদে দর্শক দেখা যাক কি দেখছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এটা হলো 2 তারিখের ভিডিও, মানে এক্সাম যেদিন শুরু হয়েছে তার পরের দিনের। আজকে এক্সাম নেই, যেহেতু আমাদের শুক্রবারে পরীক্ষাটা স্টার্ট হয়েছে। আর শনি রবি তো আমাদের এমনিও কলেজে ছুটি থাকতো, তারপরে শনি রবিবারে এক্সামও নেই, মাঝখানে একটু পড়ার টাইম পেয়ে গেলাম। আর এদিকে দেখো সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে। আর আগের দিন তো সবজি বাজারটা প্রায় সমস্তটা করেই নিয়ে এসেছে, অনেক সবজি নিয়ে এসেছে, তাই আজকে সবজি টবজি কিছু আনবে না। আগের দিন গাজর ক্যাপসিকাম এগুলোও নিয়ে এসেছে। বিনসটা পাইনি, বিনসটা নেবে। আর আমি বললাম তাহলে একটুখানি চাল নিয়ে এসো, তাহলে একটু ফ্রাইড রাইস আর চিকেন বানাবো। যেহেতু প্রত্যেকবারই ও যখন ছুটি আসে হয় বিরিয়ানি নয় ফ্রাইড রাইস বা যে কোনো কিছু একটা আমি বানাই, তবে এবার তো কোনোটাই হয়নি। আগের বারও হয়নি আমার এক্সামের কারণে, তোমরা দেখেছিলে। তাই ভাবলাম যে এবার একটুখানি ফ্রাইড রাইসটাই বানিয়ে দিই। তো ও গেল চাল আনতে, আর হচ্ছে একটু কাজু একটু কিশমিশ আনতে, আর বাদবাকিগুলো ঘরেই রয়েছে। চলো আমি ততক্ষণ সবজিগুলো কাটতে থাকি ও আস্তে আস্তে। আর চালটা ঘরে থাকলে ভালো হতো, ভাতটা বসিয়ে দিতে পারতাম। তারপর আবার চিকেনটাও আনতে যাবে, এগুলো বানাতেও আবার অনেকটাই সময় লাগে, তোমরা জানো। এগুলো একটু সময় নিয়ে করতে হয়। আবার আজকের দিনটা ছুটি রয়েছে বলে তাই, মানে আজকেও ছুটি কালকেও ছুটি। এরপর আমার পরীক্ষা আছে আবার সেই সোমবার 4 তারিখ। তো মাঝখানে এই কটা দিন একটু সময় পেয়ে ভালোই হলো। আর দেখতে দেখতে কিভাবে সময় চলে গেল বুঝতেই পারলাম না। আর হাতে গোনা জাস্ট মাত্র কয়েকটা দিন বলতে হাতে গোনা ওই 2-3টে দিনই ধরো, তারপরে তোমাদের দাদাভাই চলে যাবে আমার এক্সামের মাঝে। আগেরবার যখন এসেছিলো এক্সাম চলছিল, আর এবার এক্সামের মাঝেই যাবে। তো পরের বার আর এই সমস্যাগুলো ফেস করতে হবে না, তার কারণ আমার এটা ফাইনাল ইয়ার চলছে। আর এই যে দেখো আগের দিনের সবজি বাজারগুলো তো ও সব গুছিয়ে রেখেছিল। আমি এই ক্যাপসিকামগুলো বার করতে গিয়ে সমস্তটাই বার করেছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডিমের পেটিটা আগেই নিয়ে এসেছিলো, আর এই যে ডাটাগুলো নিয়ে এসেছে, এত বড় ডাটাগুলো যে আবার ফ্রিজে জায়গায় ধরছে না, যে কারণে ও ভাজ করে রেখেছে, বাট ওখান থেকে শুকিয়ে যাচ্ছে। শাক নিয়ে এসেছে, এই যে দেখো গাজর ক্যাপসিকাম বললাম এগুলো আগের দিনই নিয়ে এসেছিলো। আর বিনসটা পাইনি, ওটা আনতে গেছে। চাল, একটা ছোট্ট ঘিয়ের শিশি, এই টুকিটাকি জিনিসগুলোই ও আনতে গেছে। তো এগুলোকে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। আমার একটা ভুল হয়ে গেছিলো যে ডাঁটাটাকে আমি ছোটো ছোটো করে যদি কেটে রাখতাম তাহলে আর শুকিয়ে যেত না। তবে এই আনসিজনে ডাঁটা খেতে না দারুণ লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো পরের দিন আবার সবজিগুলো বানিয়েছি আজকে। আর এই যে দেখতে পাচ্ছ এখন ওই ফ্রাইড রাইস আর চিকেন বানাবো, এছাড়া আর কিছু করবো না। অল্প করেই করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওর মতন, আর একটুখানি করবো, সময়টা যাতে আবার বেঁচে যায়। কারণ এরপরে পড়তেও বসতে হবে, তার উপরে প্রজেক্টের কাজগুলোও রয়েছে। এর মাঝেও হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে, এগুলো তো করতেই হবে, তাই না? আর আমার পরীক্ষা থাকলে ওই তো সবটা সামলে নেয়, তবে এইটুকুনি তো করাই যায়। তো এই যে দেখো ও এর মাঝে এসে চাল টালগুলো দিয়ে গেছে। আর মাঝখানে আমি দেখলাম যে কী আর করবো, আগে এডিটটা সেরে নিই ভিডিওর, তারপরে একবারেই লেগে পড়বো কাজে, সেই জন্য আর সবজিগুলো কেটে রাখিনি। তো এখন এই যে দেখো ও গেল চিকেনটা ধুতে, আর এইদিকে আমি হচ্ছে গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সাইজ অনুযায়ী কেটে নেবো। আর চালটাকে একটুখানি ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখবো এই কারণে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আগের দিন পায়েসের চালও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো কতটুকু কি নেব বুঝতেই পারছি না, তার উপর আমার হাঁড়িটাও যে খুব একটা বড় তা না যে বেশি হলে থাকবে, সেই কারণে আমি বুঝতে পারছি না যে কতটুকু কি নেব না নেব। তো এই যে দেখো একটা আন্দাজ করে নিয়েছি, এখানে 1 কেজি চাল রয়েছে, হাফ মতন নিয়েছি, ওতে আশা করছি হয়ে যাবে। আর এখানে এই যে আমি লেগে পড়েছি সবজিগুলো কাটতে, ওইদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি। এখন হতে যতক্ষণ দেরি, তারপরে এক সাইডে হচ্ছে এই যে সবজিগুলোকে ভেজে নেব, আর তোমাদের দাদাভাই চিকেনটা করবে, ততক্ষণে আমি স্নান টান সেরে পড়তে বসে পড়বো। তো এইভাবে আমরা আমাদের সময় বা কাজগুলোকে ভাগ করে নিয়েছি যাতে আমাদের দুজনেরই খুব সুবিধা হয়। মানে এইটুকুনি সাপোর্ট পেলেই যথেষ্ট আমার কাছে। মাঝে মধ্যে একটা কথা ভাবি যে কাদেরকে খুশি করার জন্য কি না করেছি, সেগুলো সবই বৃথা গেল। আগে খুব কষ্ট পেতাম কোনো মানুষ যদি আমার নামে একটা খারাপ কথা বলতো, আমি নিজের কানেও এরকম শুনে ফেলেছি। অনেক টাইম এমনও হয়েছে খুব কষ্ট পেতাম, কান্না করতাম যে আমাকে বললো এই কথাটা, বলতে পারলো, আমি তো এমনটা ভাবি না। এগুলো ভেবে ভেবে অনেক কিছু ভেবে ফেলতাম। বাট এখন যেসব মানুষকে আমি মন থেকে একবার বার করে দিয়েছি, সত্যি কথা বলতে কিছু মানুষ মন থেকে টোটালি উঠে গেছে। আর আমি না এমনই একটা মানুষ, অল্পতে গলে যাই। তুমি যদি একটুখানি ভালোবাসা দাও আমি বিশ্বাস করে নিই সেই মানুষটাকে। কিন্তু আমাদের দাদাভাই বলেন না যে তুমি তোমার কারণের জন্যই সব থেকে বেশি কষ্ট পাও, কারণ তুমি অল্পতে মানুষকে বিশ্বাস করে দাও, তাড়াতাড়ি ক্ষমা করে দাও, সেটারই সুযোগ সবাই নেয়। এর আগে খুব খারাপ লাগতো, কষ্ট পেতাম, কেউ আমার নামে কিছু বললে কান্না করতাম। বাট এখন আমি নিজে মন থেকে সেই সব মানুষগুলোকে দূর করে দিয়েছি যারা আমার লাইফেই থাকবে, বাট সবসময় আমাকে নিয়ে চর্চা করবে, আমার নামে
উল্টোপাল্টা কথা বলবে, নোংরা ভাষা বলবে, সেই মানুষগুলো আমার জীবন থেকে পুরোপুরি উঠে গেছে। আর আমি শুধু একটা জিনিসেই ভরসা করি বা বিশ্বাস করি, যাই বলো না কেন, ভক্তি করি, সেটা হচ্ছে ভগবান। কারণ আমি জানি আমি হয়তো একটা মুখ দিয়ে মিথ্যা কথা বলছি, লোকে হয়তো সেটাই বিশ্বাস করবে বা অন্যের বানানো কথাতেও বিশ্বাস করবে, কিন্তু উপরে দুটো চোখ আছে, সেই চোখ দুটো কখনো ফাঁকি দেওয়া যায় না। আমি যদি অন্যায় করি আমি শাস্তি পাবো, আমার সঙ্গে অন্যায় কেউ করলে তারা শাস্তি পাবে, এটা আমি বিশ্বাস করি। তো দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। তো এইদিকে দেখো আমি বললাম সবজিগুলো ভেজে নিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই মাংসের মশলাটা করে নিচ্ছিল, কারণ মাংসটা ওই বানাবে। আর এই যে দেখো আমার গাজরটা ভাজা হয়ে গেছে, পরপর সমস্ত কিছু ভেজে নেবো আস্তে আস্তে। আর আমি এই কড়াইয়ে বানাবো 2-3 বার করে দিয়ে, আর এমনিতেও আমি 2-3 বার করে দিয়েই বানাই, তার উপরে কড়াইটাও আমার পরিমাপে অনেকটাই ছোট, তো একটু সময় লাগবে এই আর কি। তো চলো আস্তে আস্তে বানিয়ে নিই, কারণ তোমাদের দাদাভাই তো চলেই যাবে আর 2 দিন পরে, তো একটু তো ওর পছন্দের খাবার না হলে হয়। আগেরবারও এই পরীক্ষার জন্য কিছুই করতে পারিনি, তবে এবার যেহেতু একটা নিজের সংসারে রয়েছি, তো এইটুকুনি আশা করি একটু কষ্ট করতেই পারি। এর আগেও আমি রেঁধেছি, বেড়েছি, বিরিয়ানি, ফ্রাইড রাইস সবাইকে বানিয়েও খাইয়েছি। ইনফ্যাক্ট আমার নিজের টাকাতে নিজের সাধ্য মতন যা পেরেছি করার চেষ্টা করেছি, খাবার কিনেছি, কত কিনা করেছি। বাট সত্যিই ভাবি মানুষ কতটা সেলফিশ হয় এখন মনে পড়ে। দিব্যি লোক সম্মুখে বলে দেওয়া যায় যে আমরা কিছুই করিনি তাদের জন্য। যে ছেলেটা বাড়ি এসে ব্যাগ হাতে করে সকালবেলায় বেরিয়েছে, ব্যাগ ভর্তি করে বাজার, এর আগের বার ছুটিতে পুরো অনেকগুলো টাকারও ফল এনেছিল। আমি মেনলি ওর জন্যই আনতে বলেছিলাম, ওর শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো আগেরবার, বাট সেই ব্যাগ আমি উপরে তুলিনি, নিচেই রাখা ছিল। আর তোমাদের দাদাভাইকে না বললে ও খায়ও না, না কেটে দিলে খেতেও চায় না, আমিও সেরকম, আমার হাতে না ধরে দিলে খেতে চায় না। তো এই সমস্ত জিনিসগুলো করার পরেও লোকের সামনে দিব্যি শুনতে হয়েছে যে আমরা কিছুই করিনি। ইনফ্যাক্ট তোমরা জানো প্রত্যেক পুজোতে আমি স্পেশালি আমি, তোমাদের দাদাভাইয়ের কথা বলছি না, সে তো তার সন্তান, সে তো দেবেই, আমি কেন আটকাতে যাব। বাট আমি সে কি দিল না দেখে আমার নিজের ইনকামে আমি দিয়েছি। তোমরা দেখেছো হয়তো আমার ভিডিওগুলো, বাট সেগুলোরও কোনো দাম নেই। কিন্তু একটা জিনিস তোমরা জানো, তো বৌমা যতই দিক না কেন, যদি তার মেয়ে জামাই দেয়, সেটা লোককে বলে বেড়ায় যে আমাদের কষ্টের টাইমে, দুঃখের টাইমে আমার জামাই এই দিয়েছে, আমার মেয়ে ওই দিয়েছে। বাট বৌমা ছেলে যাই করুন না কেন সেগুলো কিছুই না, কারণ এগুলো তো ছেলে বৌমাকে করতেই হবে, ইচ্ছা না থাকলেও করতে হবে, এটা রুলস। আর মেয়ে জামাই দিলে সেটা ভালোবাসা, এটাই হয় মা বাবাদের ক্ষেত্রে। তো যাই হোক কিছু বলবো না, আমি সবসময় একটা কথাই বলি, ভগবান আছে, তিনিই বিচার করবে। এই দিকে দেখো রান্নাবান্না করার পর তারপরে আর সময় পাইনি, পড়তে বসে গেছিলাম। আর সন্ধ্যাবেলায় এখন চলছে আমাদের বিয়ের ভিডিও, রিসেপশনেরটাও চালাবো, আগে এটা দেখবো তারপরে। তোমাদের দাদাভাই বললো আমি তো আর এটা দেখিনি, তো এটা আগে চালাও তারপরে ওই বাড়িটা দেখবো। তো সেই জন্য দেখো এটা ল্যাপটপে প্লে করা হয়েছে। আর ভাবছো তো আমরা ল্যাপটপ নিলাম না কি, না এটা আমাদের না, এটা হচ্ছে বিল্টু আর ডলি এসেছে সন্ধ্যাবেলায়, ওরা কিছু কেনাকাটি করতে এসেছে, তো সেই কারণে আর কি ওকে বলেছিলাম ল্যাপটপটা আনার জন্য। তো ওর ল্যাপটপে এটা চলছে, প্রথম আমাদের বাড়ি চলছে। আর এই যে কত ক্ষুদে দর্শক রয়েছে এখানে, দেখেই বুঝতে পারছো অনেকে রয়েছে। আর আজকে আমার পড়াশোনা গুটিয়ে গেল, বুঝতেই পারছো, বাড়িতে প্রচুর দর্শক রয়েছে, তো কাজকর্মও রয়েছে, অনেক রান্নাবান্নাও আছে। তো এখানে সন্ধ্যাবেলায় বসে বসে এই যে ভিডিও দেখছিলাম। আর এই ভিডিওটা না আমার ফোনেও আছে, চাইলেই দেখতে পারি, কিন্তু ভালো লাগে না, অতটা ইচ্ছাও করে না। তো ল্যাপটপে একটু স্ক্রিনটা বড় হয়েছে, সেই কারণে একটু বেশি ভালো লাগছে। যাই হোক এখন আমার ইন্টারেস্ট আছে ওই ভিডিওটা দেখার জন্য, কারণ ওটা একবারও দেখিনি, তো ওটার প্লে হলো না, জানি না কেন আজকে। আর এমনিতেও আজকে হাতে প্রচুর কাজও ছিল, সেই কারণে আজকে আরোই দেখার ইচ্ছা ছিল না, পরের দিন দেখবো বললাম। এদিকে দেখো মুড়ি মাখিয়েছি আমি সন্ধ্যাবেলায়, পেঁয়াজ কুচি, শশা কুচি, তারপরে নারকেল। তোমাদের দাদাভাই গেছিলো সিঙ্গাড়া আনতে, তো সিঙ্গাড়া নিয়ে এসেছে, সব কিছু দিয়ে সুন্দর করে মুড়ি মাখানো হচ্ছে, অল্প করে মাখিয়েছি, আর এক জায়গাতেই মাখিয়েছি যাতে সবাই মিলে একসঙ্গে খাওয়া যায়, এই আর কি। আর আমার একটু বাটি ঘটি শর্ট রয়েছে, যেগুলো এখনও কিনতে হবে, গামলা টাইপের এইগুলো, কারণ অনেক কটা লোক হলে না জায়গার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তো ওইগুলো আর কয়েকটা কিনবো। আর এই দিকে দেখো এটা হচ্ছে আগের দিনের একটা ভিডিও, তোমাদের দাদাভাইয়ের পেমেন্ট ঢুকেছে, তো ওখান থেকে আমি টাকা ঝাপছিলাম, সেটাই ভিডিও করেছে ও। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিও।